অনেকে মেসেজ দেন, জানতে চান যে পুরুষাঙ্গ বড় করার জন্য, মোটা করার জন্য কোনো হোমিওপ্যাথি ওষুধ আছে কিনা। ওষুধের মাধ্যমে কাদের পুরুষাঙ্গ বড় করা বা মোটা করা সম্ভব আর কাদেরটা সম্ভব নয়, আজকে সে বিষয়ে কথা বলবো। সেই সাথে কোন কোন ওষুধগুলো ব্যবহার হয় পুরুষাঙ্গ বড় করার জন্য, সেটাও থাকবে আজকের আলোচনায়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শাহিন, হোমিওপ্যাথ। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি ঢাকা মগবাজার। পাশাপাশি কিছু স্বাস্থ্য বিষয়ক তথ্য দিয়ে থাকি আপনাদের জন্য। নিয়মিত আমার আলোচনা দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। প্রথমত, হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে পুরুষাঙ্গ বড় করা সম্ভব। দ্বিতীয়ত, বড় করা সম্ভব নয়। প্রকৃত সত্য কথা হচ্ছে, পুরুষাঙ্গ বড় করার জন্য বা মোটা করার জন্য কোনো ওষুধ পৃথিবীতে আবিষ্কৃত হয়নি। এটা বড় করার জন্য কোনো ব্যায়াম, কোনো টোটকা, কোনো ভেষজ পৃথিবীতে নেই। কিন্তু আবার দুই ধরনের পুরুষাঙ্গকে বড় করা যায়। একটা হচ্ছে শৈশব অবস্থায় শিশুদের, যাদের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু যৌবন আসছে না, অর্থাৎ বয়ঃসন্ধিকাল তার শরীরে দেখা দিচ্ছে না, সেই সাথে তার পুরুষাঙ্গ খুবই ক্ষুদ্র, ছোট বলে মনে হচ্ছে। ঠিক এই সময় ওই শিশুটিকে বা ওই বালকটিকে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে অনেকটা উন্নয়ন করা সম্ভব। আবার যাদের পুরুষাঙ্গ স্বাভাবিক ছিল কিন্তু অসৎ উপায় তথা অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত স্ত্রী সহবাস, বিভিন্ন উত্তেজক কেমিক্যাল, বিভিন্ন স্প্রে পুরুষাঙ্গে ব্যবহার করার কারণে পুরুষাঙ্গটি কুঁচকে গেছে, ছোট হয়ে গেছে, তার নার্ভগুলো আগের মতো কাজ করছে না, ব্লাড সার্কুলেশন ঠিকমতো হচ্ছে না, পুরুষাঙ্গটি ঠিকমতো উত্থান হচ্ছে না। এই ধরনের সমস্যা যারা ভুগছেন তারা হোমিওপ্যাথির ওষুধের মাধ্যমে তার পুরুষাঙ্গ পূর্বের অবস্থায়, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যেমন ছিল ঠিক সেই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। এই সমস্যায় সাধারণত যে ওষুধগুলো হোমিওপ্যাথিতে ব্যবহার হয়, যেমন অ্যাগনাসকাস্ট, স্ট্যাফিসেগ্রিয়া, কোনিয়াম, আর্জেন্ট নাইট্রিকাম, আর্জেন্ট মেটালিকাম, লাইকোপোডিয়াম প্রভৃতি মেডিসিনগুলো খুব ভালো কাজ করে এবং অবশ্যই সেটা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত, তবেই প্রকৃত ফল পাওয়া সম্ভব। নচেত নিজে নিজে ওষুধ সেবন করার মাধ্যমে লক্ষণভিত্তিক ওষুধ যদি না হয় তাহলে তা বিফলে যাবে, কোনো ফলাফল আসবে না। সেই সাথে বলে রাখি, অবশ্যই আপনার যৌন স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য পুষ্টিকর খাবার, পরিমিত ঘুম এবং শরীরচর্চা অব্যাহত রাখুন। নিজের গোপনাঙ্গকে শুধুমাত্র হালাল পথেই ব্যয় করুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।